নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার, জানালো হাসানাত আব্দুল্লাহ। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিতে একটি গোষ্ঠী কাজ করছে, জানালো ইশরাক। এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়, জানালো মির্জা ফখরুল। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য ভালো, জানালো ফখরুল। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার, জানালো হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সে জায়গায় আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্যে দিয়ে যেন শহীদদের রক্তের দায় আমরা দিতে পারি। শনিবার ঈদের দিন সকাল 9টায় এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবের 14 জন শহীদ ও 60 জন আহত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে হাসানাত আব্দুল্লাহ দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জমায়েতে অংশ নেন। পরে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় দেবিদ্বারের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে 4টি গরু কোরবানি দেন। এরপর বৃষ্টিতে ভিজে হাসানাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়ি গোশত পৌঁছে দেন। এ সময় তিনি শহীদ ও আহত পরিবারের খোঁজ খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোশত বিতরণ শেষে হাসানাত আব্দুল্লাহ গণমাধ্যম কর্মীদের বলেন, শনিবার ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরে পরিবারের যে পরিস্থিতি, সে জায়গায় আমরাও থাকতে পারতাম। পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার, আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি। দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে দিয়েছেন, এপ্রিলে নির্বাচন করতে হলে এবছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিতে একটি গোষ্ঠী কাজ করছে, জানালো ইশরাক। বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির উপর আমি আঙুল তুলব না, একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। শনিবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছে। আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। পোর্ট করিডোর হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মালিক জনগণ, আমরা এই দেশে থাকবো, বিদেশে গিয়ে সেটেল হব না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই। অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাইবে তাদের প্রভুদের খুশি করবে। সেই রাজনীতি তো 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়, জানালো মির্জা ফখরুল। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা দলীয় প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা ও দোয়া করেছেন। এ সময় শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গায়েশ্বরচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের বারবারই দাবি ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। জনগণের প্রত্যাশাও সেটি ছিল, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং যে সময়টি দাঁড় করা হয়েছে এটি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এই সময় প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, রোজার পরেই এবং পাবলিক পরীক্ষা থাকে। সুতরাং এই সময়টি খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়াও নির্বাচনের প্রচার করতে হবে রোজার মাসে, যেটা খুব কঠিন হবে। আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব, সেটাই জাতির জন্য উপযোগী হবে। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য ভালো, জানালো ফখরুল। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে। শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের বারবারই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনগণের প্রত্যাশাও তাই ছিল। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে তা সঠিক সময় নয়। তিনি বলেন, রোজা আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতারা।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রবাহিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত আগ্রহ করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে বলে সভা মনে করে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ পর্যালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে 3 বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দ চয়নের রাজনৈতিক ভাব্যতার সীমা অতিক্রম করার সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।